ফার্স্ট ক্লাস আপনাদের যদি এটা মেইন জিনিস না, আপনাদের মেইন জিনিস হচ্ছে গ্রাফিক্স, আপনারা সবাই জানেন। আমি আশা করি যে আপনারা গ্রাফিক্স অলরেডি যেহেতু ক্লাস করে ফেলছেন, দ্যাট মিনস আপনারা অনেক দূর আগায় গেছেন। এখন নরমালি প্রত্যেক ব্যাচের যে ক্লাসগুলো যখন ধরেন 20-30টা বা 30টার প্লাস হয়ে যায়, তখন সবাই যে অ্যাকাউন্ট খুলে বা চ্যাট করে বাইরের সাথে, তখনই মূলত ইংলিশটা দরকার পড়ে। সেক্ষেত্রে আমি প্রথমে বলে নেই, আপনারা যারা অ্যাকাউন্ট খুলছেন, মানে খুলতেছেন রাইট নাও বা খুলবেন সামনে বা অলরেডি খুলে ফেলছেন, এরকম যদি থাকেন, তারা ওই যে অ্যাবাউট দ্য গিগ, প্রোডাক্ট ডিসক্রিপশন বা এই জাতীয় ইংলিশ কোনো লেখা যদি কোনো প্রবলেম হয়, আমাকে অবশ্যই জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করবো। বেটার হয় আপনারা যে যেটা লিখেছেন, যেখানে প্রোফাইল খুলছেন, ফাইবারে খুলেন, ফ্রিল্যান্সারে খুলেন, আর যেখানেই খুলেন বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে হয়তো কারো ওয়েবসাইট আছে, ওখানে আপনি গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন প্রোডাক্ট হয়তো ডিজাইনিং গুলো স্যাম্পল হিসেবে সেল করেন, এরকমও আছে। এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। এরকম যেভাবেই থাকেন না কেন, যে অ্যাঙ্গেলে থাকেন, যেখানে আপনার ইংলিশ ডিসক্রিপশন লিখছেন, যদি ইফ ইউ ফিল দ্যাট ইউ নিড টু ক্ল্যারিফাই দ্য ডিসক্রিপশন, নো প্রবলেম, আপনারা আমাকে ওইটা একটু দেখায় আপনারা ঠিক করে নিতে পারেন। বেটার হয় ওই জিনিসটা আপনি কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে রেডি করে আমাকে দেখাইলেন, ঠিক আছে? বা কোনো আইডিয়া কোনো জায়গায় প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে পারছেন না, বা ধরেন যে অ্যাবাউট দ্য গিগ লিখতে পারছেন না। নরমালি অ্যাবাউট দ্য গিগ আসলে ওইভাবে দরকার পড়ে না, কারণ অ্যাবাউট দ্য গিগ কি সিম্পল, শুধু হচ্ছে একটা গিগ থেকে আরেকটা গিগের যে পার্থক্য, এটা তো এক লাইনে লিখলেই হয়, ওখানে তো ডিসক্রিপশনের কোনো ব্যাপার নাই। নরমালি যেটা হয়, প্রোফাইলে যে ডিসক্রিপশন টাইপ যে কথাগুলো থাকে, ওই জায়গায় প্রবলেমে পড়ে অনেকে। এই যদি প্রবলেম পেলে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে একটু আমার ওয়েতে যাই। আগে ডিক্লারেশনটা দিলাম, কেউ প্রবলেম ফেস করলে অবশ্যই জানাবেন। নাও লেটস কাম টু দ্য রাইট, the main point. Today is my first class on this communication skill. I know there are many students here who are already expert in communication, who don't feel problems in communicating with the buyers, but there are also some freelancers who feel difficulties to make communication with the buyer. So uh, that's why I'm here. I will deal with your communication skill, especially taking all kinds of students, thinking about all kinds of students. So I will start from the basics so that you can realize, you can understand how you are going to increase your communication skill. First of all, I would like to know about yourself so that I can guess what is your condition. Uh, that means I would like to know about yourself. আমি একটু আপনাদের সম্বন্ধে জানতে চাই, জানলে তারপর আমি বুঝতে পারবো যে আপনাদের কন্ডিশনটা কি। তা আমাকে একটু দুই একজন একটু বলেন তো একটু নিজেদের সম্বন্ধে, আপনারা যদি প্রোফাইল খুলে থাকেন অলরেডি, কোনো প্রবলেম ফেস করলে। ভাইয়া, আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, একটু জোরে বললে খুব ভালো হয়। আমার কথা শোনা আস্তে শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, প্রচুর স্লো শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল দরকার, এটা সবাই আমরা জানি। যারা এখানে অলরেডি প্রোফাইল খুলছেন বা ধরেন যে বিট করছেন, কোনো প্রবলেম ফেস করছেন, কোনো ডিসক্রিপশন লিখতে যা ঝামেলায় পড়ছেন, এরকম কেউ থাকলে শেয়ার করেন, কোনো সমস্যা নাই, আই উইল ট্রাই টু হেল্প ইউ। এবং পাশাপাশি আমি একটু কয়েকজনের কাছ থেকে একটু শুনি যে কার কি প্রবলেম, স্পেশালি কমিউনিকেশনে। একটু নিজেদের সম্বন্ধে বলেন, কে কোথায় আপনারা অ্যাকাউন্ট খুলছেন, কোথায় প্রবলেম ফেস করতেছেন, বা কমিউনিকেশন স্কিল নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এটা একটু ডিটেইলস আমাকে একটু বলেন দু এক সেন্টেন্সে, যেন আমি বুঝতে পারি যে আপনাদের ইংলিশের কি অবস্থা। এটা ইংরেজিতে বলবেন। এখানে সিআর কে আছেন? সিআর আছেন নাজমুল ভাই। নাজমুল ভাই, আপনি ফার্স্টে বলেন। জি, আমি নাজমুল ইসলাম, সিআর ইন দ্য ক্লাস। স্যার, আমার I have an account and freelancer site. I have one account, another side Fiverr, and 99 other side I have no account, just freelancer site. And communication, I don't face any problem in communication because I don't continue in bids. Mainly I continue with contest, so that way communication problem I not face in time. Thank you. তার মানে you didn't face any communication problem. Yes. No problem.
Yes, sir. ফাইন, ফাইন। আচ্ছা, তারপর দিলার হোসেন ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, হ্যাঁ, ক্যান ইউ শুনতে হিয়ার মি? পাচ্ছি, বলেন একটু। ইয়েস। I have some problem uses English. Some of time when I writing some especially, um, basically I face problem in preposition or some of little mistake. Maybe it's a grammarly mistake. Usually this after when I talk to someone, maybe it's better. But when I write something, I feel hesitate in preposition only. Okay, okay. So you feel problems in preposition. Actually, Uh, that is not an important concern. Um, when you go for making communication with the buyer, it's not that much important to follow all the grammatical rules and regulations. It's not like that. Just you need to express yourself. You can do the work, and if the buyer realizes that you can communicate, no problem. Then it will go on perfectly. But Maybe we need to raise our vocabulary knowledge first. I think that. That আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তাই না? and now we can hear it now. আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? Yeah, yeah. Okay. So Are you there, sir? Excuse me, are you there? Yes, ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। দেখেন, যেহেতু আপনি বলছেন প্রিপোজিশনের সমস্যা, আমি প্রিপোজিশনে একটু কথা বলবো। 2 মিনিট বলবো, সমস্যা নেই। আপনার প্রিপোজিশনের সমস্যা আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার আজকের ক্লাসে। আচ্ছা, এখন আর 2-1 জন একটু বলেন কি সমস্যা? প্রিপোজিশনে একটা সমস্যা পাইছি। মানে প্রিপোজিশনের সমস্যা বলতে ভাইয়া মানে মেইনলি যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, দেখা গেল যে অনেক সময় ওই খুব তাড়াহুড়ো করে দেখা গেল একটা বিষয় নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে কমিউনিকেশন করতেই আছে, দেখা গেল যে খুব দ্রুত অ্যান্সার করতে গিয়ে দেখা গেল ইনের জায়গায় ওয়ান ইউজ করে ফেলেছি, এরকম কিছু ছোট ছোট মিস্টেক গুলো হয়ে যায়। পরবর্তীতে বুঝতে পারি, নিজেই বুঝতে পারি লেখার পরে টেক্সট অলরেডি সেন্ড করে দেওয়ার পরে এখানে এই ওয়ান দিলাম কেন, ইন দিলে ভালো হতো। মানে এই জিনিসগুলো মাঝে মধ্যে হয় আর কি, কিন্তু ওনারা আচ্ছা, মানে বুঝতে পারে আর কি, ওটাকে আর গুরুত্ব দেয় না, পরবর্তীতে আবার নতুন করে কমিউনিকেট করে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। আর 2-1 জন বলেন। কোনো প্রবলেম না থাকলে এমনি পরিচয়টা দেন ইংরেজিতে, দ্যাটস বেটার। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I am Mamun. I have account on freelancer.com, but there is some boxes like to fulfill the profile. So what we should be written in that boxes according to describe ourselves to the buyer. So I have some problem on that issue. আচ্ছা, মানে ডেসক্রিপশন টাইপ কিছু লেখার ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন নাকি? কোন জায়গাটা এক্স্যাক্টলি বলতে পারবেন? মানে কি লিখবো, মানে ওইখানে কতটুক কথা লিখলে বায়ার হ্যাপি বা আমাকে গ্রহণ করবে, এই ধরনের আর কি। আচ্ছা, এটা আমার মনে হয় আপনি প্রপোজালের কথাটা বলছেন আর কি, বা যখন জব ডেসক্রিপশন দিবে তার এগেইনস্টে জব প্রপোজালের কথা বলছেন, যখন প্রপোজাল সেন্ড করবেন। হ্যাঁ এটা হ্যাঁ, জি জি। আচ্ছা, হ্যাঁ, এটার বিষয়ে। আচ্ছা, প্রপোজাল ঠিক আছে, প্রিপোজিশন প্রপোজাল আমি বলছি ভাই, ঠিক আছে? একটু
আর দুই একজন একটু। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? তাহলে আমি বলা শুরু করি। ভাই আরেকটা প্রবলেম ছিল, আর কেউ কিছু? হ্যাঁ বলেন। মানে অনেক সময় দেখা যায় কি যে এই ওয়ার্ডের বানানগুলো মিস্টেক করি, বুঝছেন? মানে ছোট ছোট বিষয়গুলা হ্যাঁ যদি খারাপ লাগে মানে যখন প্রবলেমের কথা বললেন তখন বলতে বাধ্য হলাম আর কি। হুম, কমন বলেন, এরর গুলো সমস্যা নাই। হয়ে যায় কেন জানি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আসলে আহ, ধরেন যে প্রথম বলি হচ্ছে যে আপনার ওই প্রিপোজিশনের কথাটা। প্রিপোজিশন এটা আসলে চ্যাটিং বায়ারের সাথে চ্যাটিং এর ক্ষেত্রে প্রিপোজিশন ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তারপরে আমি 1 মিনিট একটু বলি প্রিপোজিশন। আপনি যেহেতু রেকর্ড হচ্ছে, তারপরে রেকর্ড থাকবে আপনার কাছে। আমি একটা সেন্টেন্স বলি, এই সেন্টেন্সের ভিতরে বেশ কয়েকটা প্রিপোজিশন আসবে। এই প্রিপোজিশন গুলো আপনি মাথায় রাখলেই মোটামুটি আমার মনে হয় বেসিক কনভারসেশনে আপনার এই প্রিপোজিশন প্রবলেম হবে না। যেমন ধরেন আমি একটা বাক্য বলছি, আর ধরেন বাক্যটা হচ্ছে এরকম: আমি 1971 সালের 16ই ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 4টায় ঢাকার মিরপুর হসপিটালে জন্মেছিলাম। বিশাল বড় সেন্টেন্স, তাই না? এই সেন্টেন্সের ভিতরে বেশ কয়েকটা প্রিপোজিশন আছে। এই একটা সেন্টেন্স মনে রাখলেই এই বেশ কয়েকটা হয়ে যাবে। যেমন ধরেন আই ওয়াজ বর্ন, ফার্স্ট স্টার্টিং। নেক্সট কি বলছি? আমি 1971 সালের আগে ইন, তাহলে ইন 1971। তারপর হচ্ছে বার, তারিখ, সরি, 1971 সালে 16 ডিসেম্বর, তাহলে তারিখের আগে অন, অন 16th ডিসেম্বর। আমি 1971 সালে 16 ডিসেম্বর রোজ মঙ্গলবার, তাহলে এবার আছে বার, বারের আগে অন, তাহলে হচ্ছে অন টুইসডে, তাহলে আই ওয়াজ বর্ন ইন 1971 অন 16 ডিসেম্বর অন টুইসডে। তারপরে কি? বারের পরে হচ্ছে সময়, at 4 p.m, সময়ের আগে at, and lastly at মিরপুর হসপিটাল ঢাকা। তাহলে এখানে কয়েকটা পাইলেন: বারের আগে অন, তারিখের আগে অন, সালের আগে ইন, সময়ের আগে at, নির্দিষ্ট জায়গার আগে at। গেল ফার্স্ট ফার্স্ট ফেজ, গেল সেকেন্ড ফেজে আসছি। বড় জায়গার আগে হচ্ছে ইন, ছোট জায়গার আগে অ্যাট। যেমন আপনি ঢাকার মিরপুরে থাকেন, তাহলে ইন ঢাকা অ্যাট মিরপুর। একইভাবে যদি বলি মিরপুরের ইস্টার্ন হাউজিং থাকেন, তাহলে ইন মিরপুর অ্যাট ইস্টার্ন হাউজিং। কারণ এখানে দুইটা জায়গার ভিতরে মিরপুর বড়, ইস্টার্ন হাউজিং ছোট। এই গেল একটা। নেক্সট হচ্ছে প্রিপোজিশন। উপরের ক্ষেত্রে কিছু প্রিপোজিশন ইউজ হয়, নিচের ক্ষেত্রে কিছু প্রিপোজিশন ইউজ হয়। তাহলে উপরে যেমন ধরেন আপনার যদি কোনো কিছু স্পর্শ করে উপরে থাকা বোঝায় তাহলে অন বলে। যেমন টেবিলের উপরে বই আছে, তাহলে টেবিলটা স্পর্শ করে বই আছে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। আবার মাথার উপরে ফ্যান আছে, ফ্যানটা কি মাথায় স্পর্শ করে আছে? না, তাহলে দ্য ফ্যান ইজ ওভার ওভার দ্য হেড। তাহলে দুইটাই উপরের ক্ষেত্রে, একটা স্পর্শ করে একটা স্পর্শ না করে। তাহলে স্পর্শ করে যেটা সেটা হচ্ছে অন, স্পর্শ করে না যেটা সেটা হচ্ছে ওভার। একইভাবে নিচে আন্ডার, বিলো। আন্ডার বলতে নরমালি নিচে যেটা বোঝায়, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, অথবা দ্য কার্পেট ইজ আন্ডার দ্য টেবল, এরকম। আর বিলো, আর বিলো শব্দটা আর হচ্ছে উপরে ক্ষেত্রে অ্যাবাব। তাহলে অ্যাবাব হচ্ছে আপনার ধরেন আপনাকে বললাম যে 3 নাম্বার লাইনের উপরে আপনার নামটা লেখেন, 4 নাম্বার লাইনের উপরে একটা সিগনেচার করেন, 2 নাম্বার লাইনের নিচে একটা সিগনেচার করেন, তাহলে প্লিজ সাইন অ্যাবাব লাইন নাম্বার 2, প্লিজ সাইন বিলো লাইন নাম্বার 3। তাহলে এই যে 2 মিনিট বললাম, এখানে অনেকগুলো প্রিপোজিশন পাইলেন। উপরের ক্ষেত্রে অন, অ্যাবাব, ওভার, ক্লিয়ার। নিচের ক্ষেত্রে আন্ডার, বিলো। আর কি বললাম? বারের আগে অন, তারিখের আগে অন, সালের আগে ইন, সময়ের আগে অ্যাট, এবং বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট, নির্দিষ্ট জায়গার আগে অ্যাট। শেষ। এই একটা মনে রাখলে মোটামুটি আপনার যে বেসিক সেটা থাকবে। যেমন বায়ার বলছে যে when you will finish the task, can you finish the task by 4 p.m, অথবা আপনি কি এক্স্যাক্টলি এই সময় দিতে পারবেন? yes, I will be able to submit the task by 4 p.m, অথবা I will be available at 4 p.m if you ask me, অথবা I will be submitting the task on 16th December, on 17th October, on 18th August, এরকম। আশা করি প্রিপারেশন সম্বন্ধে একটা আইডিয়া পাইছেন। নেক্সট আসছি ওনার যে আরেকজন যে বললেন, যিনি বললেন যে প্রপোজাল লেখার ক্ষেত্রে। এটা আমি একটা জিনিস বলি,
যদিও এটা টেকনিক্যাল ইস্যু, এটা আপনাদের ট্রেনার অবশ্যই উনি ভালো বুঝবেন প্রপোজাল লেখার ক্ষেত্রে। তারপরে আমি ইংলিশে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে বায়ারের জব পোস্ট পড়ে আপনি প্রাইমারি একটা আইডিয়া করবেন। একজন মানুষের 2-3 লাইন লেখা বা তার কথা শুনে কিন্তু বোঝা যায় যে তিনি কেমন মানুষ, ঠিক আছে? যেমন বায়ার যদি জব ডেসক্রিপশনে আপনি পড়ে যদি বোঝেন যে দিস বায়ার ইজ ভেরি ফর্মাল, উনি খুব ফর্মাল ওয়েতে কথা বলতে পছন্দ করেন, দেন গো ফর রাইটিং দ্য সেন্টেন্সেস ইন আ ফর্মাল ওয়ে so that he may like your proposal. আবার অনেক বায়ার আছেন ক্যাজুয়াল, আমরা যেমন বারবার স্যার স্যার বলি, স্যার স্যার, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো নিড এত স্যার স্যার বলা দরকার নেই। জাস্ট ট্রাই টু রিয়েলাইজ হোয়াট কাইন্ড অফ বায়ার ইট ইজ। এবং জব ডিসক্রিপশন পড়ে অনেক সময় আপনি জব প্রপোজাল লিখবেন, অনেক দীর্ঘ প্রপোজাল আমরা লিখি, এত পড়ার টাইম তার নাই, ঠিক আছে? এইটুকু আপনাকে একটু আইডিয়া করতে হবে যে বায়ার যে আমাকে জব ডিসক্রিপশনটা বলছে মূল কিওয়ার্ড জিনিসটা কি, উনি কি জিনিসটা চাইছে আমার কাছে, এটা যদি আপনি ধরতে পারেন ওইটাই সবার আগে ফোকাস করেন। এটা হচ্ছে আপনার বেসিক, সবসময় মাথা রাখবেন। প্রপোজাল লেখার সময় আমরা তো প্রপোজাল কপি করে আনি বা এটা দেখে ওটা দেখে লিখি, বাট ট্রাই টু রিয়েলাইজ আপনি যদি বায়ার হন তাহলে একজন যদি আপনার কাছে প্রপোজাল লেখে, আপনি দীর্ঘ 1 পৃষ্ঠা প্রপোজাল লিখছে, আপনার টাইম নেই, আপনি অফিসে যাচ্ছেন গাড়িতে করে, সো আপনি অত 1 পৃষ্ঠা প্রপোজাল পড়ার টাইম আছে? টাইম নাই। তো এখানে একদম কি পয়েন্ট যেটা বায়ার চাইছে, ধরেন বায়ার চাইছে যে তার একটা ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইটের থ্রুতে প্রোডাক্ট সেল করে। এখন তার এই ওয়েবসাইটে সে প্রোডাক্ট সেল করে এবং এই ওয়েবসাইটের একটা লোগো সে বানাবে। তার প্রোডাক্ট গুলো ধরেন যে আপনার এডুকেশন রিলেটেড, ঠিক আছে? এডুকেশন রিলেটেড, সে বই সেল করে বা ধরেন পিডিএফ সেল করে বা এই ধরনের কিছু সেল করে বা কোনো সার্ভিস সেল করে, সে হয়তো ইংলিশ শিখায় বা আইএলটিএস করায় বা ধরেন যে আপনার টোএফএল করায়, এরকম সার্ভিসে সেল করে। সো ইউ আর দেয়ার টু মেক আ লোগো ফর দ্য ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের লোগো বানাতে, তাহলে আপনার লোগোটা নিশ্চয়ই এডুকেশন রিলেটেড হইতে হবে। এবং এখন সে জব পোস্ট দিছে যে আই নিড আ লোগো for my website. I sell my services through my websites. Now you can show me your samples, or can you do the task? My budget is $50 for the logo. Suppose ধরেন। তো এখানে আপনি দীর্ঘ একটা উনি চাচ্ছেন, ধরেন সিম্পলি উনি বলছেন যে I need a logo for my website. I sell my products and my products is my services. That means I teach through my website. I need a logo for my website. Can you do the task? My budget is $50. একই টাস্ক, এক ধরনের জব ডেসক্রিপশন। ধরেন আরেকটা বায়ার বলছে যে I need a logo. The logo must be attractive. It should have many colors placed in the logo. The logo should be using the golden color, silver color, and other colors as you suggest, so that it should be attractive, and I will be having more customers. দেখেন একই জিনিস দুজন বায়ার বললো। সেকেন্ড বায়ার যে বলছে যে উনি কালারটাও বলে দিচ্ছেন যে আমার লোগোতে এই কালার থাকবে, তার মানে উনি নিশ্চয়ই একটা সুন্দর ডিজাইন চাচ্ছেন, মানে অ্যাট্রাকটিভ বা ফেবুলাস কোন ডিজাইন চাচ্ছেন। আর ফার্স্ট যে বায়ার উনি কালার ম্যাচিং নিয়ে অত চিন্তা ভাবনা করেন নাই, তার মানে উনাকে যদি আপনি আপনার স্যাম্পলটা দেখেন বা আপনার আইডিয়া শো করেন, দ্যাট মিন্স হি মে লাইক ইউর আইডিয়া। আপনি দুইটা জব পোস্ট, একই জিনিস। ধর আরেকটা বায়ার বলছে যে আই নিড আ লোগো, ইউ উইল ইউজ অনলি 2 কালার্স ইন মাই লোগো, simple green and red. The logo should be related to the education, as I sell my services through my website. So can you do the logo? গেল, দেখেন এটা এক ধরনের জব পোস্ট। একই টাস্ক আমি 3টা জব পোস্ট বললাম। ফার্স্ট বায়ার সিম্পলি শুধু বলছে আমার একটা লোগো দরকার, সেকেন্ড বায়ার লোগো বলছে দরকার, সাথে এটাও বলছে যে আমার কি কি কালার লাগবে, আর আপনাকেও বলে দিচ্ছে যে আপনার কোনো কালার চয়েস থাকলে আপনি অ্যাড করতে পারেন, কিন্তু গোল্ডেন এবং সিলভার থাকতে হবে। থার্ড বায়ার কি বলছে যে আমার একটা লোগো লাগবে, কিন্তু লোগোটা খুবই সিম্পল হতে হবে, 2টা কালারের মধ্যে। তাহলে 3টা বায়ারের 3 ধরনের রিকোয়ারমেন্টস, কাজ কিন্তু একই। এখন আপনাকে একই প্রপোজাল যদি 3 জনকে লেখেন তাহলে কি চলবে বলেন? তার মানে থার্ড জন চাচ্ছে সিম্পল লোগো, আপনি ওনাকে ওইভাবেই লিখতে হবে আপনাকে যে I am very much able to make a logo within the using 2 colors only. It will be very much attractive and you will be happy to see my logo. You can see some of my samples. Those are where I used only 2 colors to make the logo. দেখেন ওনার 2টা কালার উনি চাইছে, আপনি ওই কথাটাই বারবার স্পেসিফিক্যালি বলে দিলেন। সেকেন্ড উনি কি বলছে, গোল্ডেন এবং সিলভার কালার ইউজ করতে হবে, প্লাস আপনার কোনো চয়েস থাকবে, আপনি ওনাকে ওটাই বলেন যে I can design logo using silver and golden colors,
Also, I have a suggestion for you. You can add this ash color with the other golden and silver color according to your choice. দেখেন এনাকে প্রপোজাল লিখলেন কি আপনি ওনার দুইটা চয়েসের সাথে আপনি সাথে সাথে আরেকটা চয়েসও বলে দিলেন। দ্যাট মিন্স উনি বুঝলো কি আপনি ওনার জবটা বুঝতে পারছেন, জব ডেসক্রিপশনটা পড়ছেন এবং আপনি সাথে সাথে একটা আইডিয়াও দিয়ে দিয়েছেন। অলরেডি আপনি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছেন, অলরেডি আপনি আইডিয়া দিয়ে ফেলছেন, ঠিক আছে? সো উনি হি উইল বি অ্যাট্রাক্টেড টু ইউ, ঠিক আছে? আরেকটা ফ্রিল্যান্সার যদি বলে ইয়েস আই ক্যান ডু দ্য টাস্ক অমুক তমুক হ্যান ত্যান, আই হ্যাভ মেনি স্যাম্পলস, ইউ ক্যান সি মাই স্যাম্পলস, এই একটা জিনিস, এই একটা প্রপোজাল। আর আপনি বললেন কি আপনি গোল্ডেন কালার সিলভার কালার চাইছেন, ওকে ফাইন, সাথে আমি আরেকটা সাজেস্ট করতে পারি আপনাকে, অ্যাশ কালারটা আপনি অ্যাড করতে পারেন, হিয়ার ইজ মাই স্যাম্পল লাইক দিস, হি উইল বি মোর অ্যাট্রাক্টেড টু ইউ। আমি যদি বায়ার হই এবং দুইটা ফ্রিল্যান্সার যদি এরকম যদি আমাকে দুজন যদি এইভাবে কথা বলে, তাহলে যিনি আমাকে এক্স্যাক্টলি কালার সহ একটা সাজেশন সহ বলছেন আমি ওনার দিকে মুভ করব। আমি কি বোঝাতে পারছি যিনি আমাকে প্রশ্ন করছিলেন? সো প্রপোজাল ইজ নট এ ফিক্সড থিং, you have to realize, you have to get the main point of the mental condition of the buyer. If you can get that, you will be able to write a smart proposal. That's it. এখন এটার জন্য আপনাকে একটু ফ্রি হ্যান্ড রাইটিং যদি আপনি পারেন, ওকে নো প্রবলেম, কয়েকটা স্যাম্পল দেখেন। গ্রাফিক ডিজাইনের তো মূলত অনলাইনে ধরেন কিছু ক্যাটাগরির কাজের মধ্যেই সব কাজ থাকে, ব্যানার লোগো বা ধরেন পিএইচডি ডিজাইন করতে হবে এরকম কিছু, এর বাইরে তো প্রত্যেকটা জিনিসের এগেইনস্টে আপনার নিজস্ব কিছু একটু রিসার্চ করতে হবে 1 সপ্তাহ বা 10 দিন সময় নিয়ে, এবং ওইখানে কি ধরনের জব ডেসক্রিপশন, ইংলিশ সেন্টেন্স গুলো কেমন হয়, আপনি যদি মনে করেন একটা দিয়ে আমি সবগুলো পার করবো না, ঠিক আছে? এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, যেহেতু এটাই আপনাদের একটা ক্যারিয়ার প্ল্যান। I hope you will do good. So if you make the proposal, no problem, you can check your proposal by me. And the proposal লেখেন Microsoft Word এ লেখেন, লিখে আমাকে দেখাতে পারেন, আমি কারেকশন করে দিতে পারি আপনার সেন্টেন্স গুলো, ঠিক আছে? দ্যাটস ইট। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, আমি অনেকক্ষণ সময় অলরেডি চলে গেছে, আমি এই 1-2 মিনিট একটা প্র্যাকটিস। আসসালামু আলাইকুম। কেউ কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আসলে একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে যে ভাইয়া যে প্রপোজালের বিষয়ে যেটা বললো, গতকালকে আমি একটা ট্যাগলাইনের কন্টেস্ট দেখছি আর কি। তো ট্যাগলাইনের কন্টেস্টের ক্ষেত্রে কি কি আমার করণীয় বা কি করা যায় আর কি, মানে বায়ারকে কনভিন্স করার জন্য বা দেখা যাচ্ছে ডিসক্রিপশন এগুলো মানে ইয়ে করার জন্য আর কি। ডিসক্রিপশন, এটা আপনারা ডিসক্রিপশন টাইপ যে লেখাগুলো আছে, আমি তো অলরেডি বলছি যে আপনারা ডিসক্রিপশন গুলো মাইক্রোসফট ওয়ার্ডে নিজেই লেখেন, এমনি লেখেন, কয়েকটা প্রপোজাল নিজেই লেখেন, দেখে ফার্স্টে কয়েকটা দেখে লেখেন, ডিসক্রিপশন গুলো লেখেন, লিখে আপনি নিজেই রিডিং করে দেখেন কোথায় ডিফারেন্সটা হচ্ছে। এটা দরকার হলে কোনো এক্সপার্টকে দিয়ে দেখান, আমাকে দিয়ে দেখান, আমি ডিসক্রিপশনটা পড়লে বুঝতে পারবো যে আপনার এই লেখাটা কতটুকু প্রফেশনাল হয়েছে। যেমন ধরেন আমি একটা সেন্টেন্সের উদাহরণ দিই, ধরেন আপনাকে বায়ারটা রিকোয়ারমেন্ট দিয়েছে, বায়ারের সাথে চ্যাটিং করছে একটা ফ্রিল্যান্সার চ্যাট করার সময় একজন বলছে যে ইয়েস আই ক্যান, একজনের তো প্রবলেমে পড়ছে কোনো বায়ার, তার ডিজাইনিং এ হয়তো দেখা গেছে যে একটা লোগো বানাইছে বা ব্যানার বানাইছে কাউকে দিয়ে, ব্যানারে কালার ম্যাচিংটা ঠিক মতো হয় নাই, ঠিক আছে? তো উনি ওটা ডিসক্রাইব করছেন যে I have made a freelancer design my banner but I didn't like the designing because the color matching is not perfect. Now you have to redesign the banner. Can you do that? এখন সিম্পলি চ্যাটিং করার সময় একজন একটা সেন্টেন্স বলছেন যে ইয়েস আই ক্যান ডিজাইন, অথবা ইয়েস আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, একই জিনিস একই সেন্টেন্স আরেকজন রেসপন্স করছেন এইভাবে যে ইয়েস আই ক্যান হ্যান্ডেল দ্য ইস্যুস। দেখেন সেম জিনিস, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান হ্যান্ডেল দ্য ইস্যুস, দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না? পরেরটা মনে হচ্ছে না একটু বেশি প্রফেশনাল, আই ক্যান হ্যান্ডেল দ্য ইস্যু, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, কোনটা বেশি প্রফেশনাল মনে হচ্ছে আপনার কাছে? আই ক্যান হ্যান্ডেল দ্য ওয়ার্ক, এটা মনে হচ্ছে। ইয়েস আই ক্যান হ্যান্ডেল দ্য ইস্যু, দেখেন আপনি শুনেই বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটা একটু প্রফেশনাল টাইপ। তো এই জন্যই বললাম যে আপনাদের একটু যে কাজগুলো নরমালি গ্রাফিক্সে থাকে অনলাইনে, এটা একটা কিওয়ার্ড লিস্টিং করেন, নরমালি এই ওয়ার্ড গুলো দেয়, এই কাজগুলো দেয়, এবং এই কাজগুলোর এগেইনস্টে এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম আসে, আমি ওই প্রশ্নগুলো কিভাবে হ্যান্ডেল করব। ইফ ইউ ক্যান ডু দ্যাট obviously you will be hired. ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার গুলো এই চ্যাটিং এ ফার্স্ট রেসপন্স গুলো ঠিকমতো হয় না দেখেই কিন্তু রিজেক্টেড হন, ঠিক আছে? আচ্ছা, আমাকে একজন একটা মেইল দেন, আমি ওই মেইলে কয়েকটা স্যাম্পল প্রপোজাল
এটা আমি অনলাইন থেকে অ্যাড করছি, আমি নিজে লেখা না। আমার কাছে মনে হয়েছে মোটামুটি আপনারা ফলো করতে পারেন। জাস্ট ফলো বলতে স্যাম্পল হিসেবে দেখতে পারেন, আমি মেইলে সেন্ড করে রাখি, আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, আমাকে একজন মেইল দেন, আমি ওই স্যাম্পল প্রপোজাল গুলো পাঠাচ্ছি। ঠিক আছে, মেইল দিয়ে রাখেন, আমি পাঠাই দিব। আচ্ছা, ক্লাস তো 30 মিনিট সময়, আমি একটু আমার প্র্যাকটিসের কথা বলি। এতক্ষণ যা বললাম আশা করি সবাই সেটা ফলো করবেন। এবার একটু প্র্যাকটিসের কথা বলি। যারা মনে করেন যে আমার বেসিক কনভারসেশন বা কমিউনিকেশন স্কিল ভালো না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, কোথা থেকে শুরু করতে পারি আমার এই স্কিলটা বাড়ানোর জন্য? বেশি দিন প্র্যাকটিস করতে হবে না। কেউ যদি মনে করেন 10-15 দিন বা 1 মাস যদি একটু 10 মিনিট 15 মিনিট করে 10 মিনিট 15 মিনিট করে কাজ করেন, এনাফ। দেখেন কাজ করবেন কিভাবে। সবাই, আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি ভার্ব কি জিনিস সেটা জানি, তাই না? ভার্ব যেমন ওয়ার্ক অর্থ কাজ করা, ডিজাইন অর্থ ডিজাইন করা, এডিট অর্থ এডিট করা, কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, এগুলো ভার্ব। তো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ভার্ব আছে, ভার্ব ছাড়া কিন্তু কোনো রেসপন্স হয় না, প্রশ্নও হয় না। তো আমরা এই ভার্ব নিয়ে কাজ করব। আমি যা দেখছি ম্যাক্সিমাম রেসপন্সে কিন্তু এই ভার্ব নিয়ে সমস্যাটা হয়, এজন্য ভার্ব নিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন? সবাই 10 থেকে 15টা বা 20টা ভার্ব লিখবেন। যেমন ধরেন যে আপনার কমপ্লিট, ডিজাইন, এডিট, রি-এডিট, ওয়ার্ক, এগুলো এগুলো এরকম 10 থেকে 15টা ভার্ব লিখবেন। লেখার পরে প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনি নিজে প্রশ্ন করবেন, নিজে অ্যান্সার দিবেন। কিভাবে প্রশ্ন করবেন? ডু ইউ, ধরেন আমার ভার্ব হচ্ছে কমপ্লিট, তাহলে ডু ইউ কমপ্লিট। ফার্স্টে কি বললাম? ডু। ভাইয়া একটা প্রশ্ন ছিল, করব কি? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাইয়া, আমি একটু একটু বিষয় নিয়ে একটু খটকা আছে, একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, জিজ্ঞাসা করব কি? আচ্ছা, আমি নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম। আচ্ছা, আমি নাজমুল ভাই, নাজমুল ভাই কি আছেন? জি হিয়ার? জি জি স্যার। আচ্ছা, আপনি আমাকে একটা ভার্ব বলেন তো, সবাই একটু শোনেন, আপনি একটা ভার্ব বলেন। কমপ্লিট। কমপ্লিট। ওকে, আমি আপনাকে প্রশ্ন করে আপনি অ্যান্সার দেন, ঠিক আছে? জি সহজ ভাবে অ্যান্সার দেন। জি ডু ইউ কমপ্লিট? স্যার। ডু ইউ কমপ্লিট? অ্যান্সার দেন আই কমপ্লিট। ইয়েস আই কমপ্লিট। বলেন। ইয়েস আই কমপ্লিট। ডিড ইউ কমপ্লিট? বলেন ইয়েস আই কমপ্লিটেড। ইয়েস আই কমপ্লিটেড। নাজমুল ভাই, জি স্যার। স্যার। নাজমুল ভাই কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি কি আমার হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? আমাকে একটু অ্যান্সার দেন। জি ডু স্যার। ইউ কমপ্লিট? স্যার এটা মানে কিভাবে দেবো বুঝলাম না, মানে নর্মালি যেভাবে বললাম ওভাবে বলবো না অন্যভাবে বলবো? নাজমুল ভাই, আর ইউ লিসেনিং? ইয়েস স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে একটু আমি হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। সবাই একটু শোনেন, আমি নাজমুল ভাইয়ের সাথে একটা ভার্ব নিয়ে প্র্যাকটিস করছি। প্র্যাকটিসটা আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। নাজমুল ভাই, আপনি আগে আমার কথা শোনেন, তারপর আপনি অ্যান্সার দেন, ঠিক আছে? ঠিক আছে। আমি আপনাকে প্রশ্ন করব, ডু ইউ কমপ্লিট? আপনি অ্যান্সার দিবেন আই কমপ্লিট। আচ্ছা। আমি যদি আপনাকে প্রশ্ন করি ডিড ইউ কমপ্লিট, মানে ফার্স্টে বলবো ডিড, তাহলে আপনি বুঝবেন অতীতে প্রশ্ন করা হচ্ছে, তাহলে আই কমপ্লিটেড। জি। একইভাবে আমি যদি আপনাকে প্রশ্ন করি উইল ইউ কমপ্লিট, ফার্স্টে কি বলছি? উইল, তাহলে আপনি Will. বুঝবেন ভবিষ্যতে প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ। তাহলে আপনি অ্যান্সার দিবেন এইভাবে, আই উইল কমপ্লিট। তাহলে এবার অ্যান্সার দেন, ডু ইউ কমপ্লিট? ইয়েস আই কমপ্লিট। সমস্যা
একটু চ্যাট করেন তো আমার সাথে। দেলোয়ার ভাই, আর ইউ দেয়ার? Yes, I'm there. Can you ask me? I'm ready. আচ্ছা, দেলোয়ার ভাই আমাকে শুনতে পাচ্ছেন? Yes, ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। একটু অ্যানসার দেন। ডু ইউ কমপ্লিট? I আই think কমপ্লিট। না, আপনি সিম্পলি আমার অ্যানসারটাই দেন, আই কমপ্লিট। okay, ঠিক। ডু ইউ কমপ্লিট? Yes, I am complete. আই অ্যাম কমপ্লিট না, আই কমপ্লিট। I complete. ডিড ইউ কমপ্লিট? I আই complete. কমপ্লিটেড। হ্যাঁ। উইল ইউ কমপ্লিট? I will complete. আচ্ছা, আরেকবার, ডু ইউ কমপ্লিট? I complete. ডিড ইউ কমপ্লিট? Yes, I completed. উইল ইউ কমপ্লিট? Yes, I will complete. ভেরি গুড। ডু ইউ ডিজাইন? Yes, I designed. ডিড ইউ ডিজাইন? Yes, I designed. উইল ইউ ডিজাইন? Yes, I will design. আর ইউ ডিজাইনিং? Yes, I design. অ্যানসারটা হাতের আশেপাশে আছে, হাতের আশেপাশে আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না। এই যে প্রথমে কি বলছি, আর বলছি, আর ইউ ডিজাইনিং, তাহলে ফার্স্ট ওয়ার্ড খেয়াল রাখবেন, প্রথম ওয়ার্ড, তাহলে বুঝতে পারবেন কিভাবে অ্যানসারটা দিতে হবে। সেটা বায়ার প্রশ্ন করুক আর যেই প্রশ্ন করুক, ফার্স্ট ওয়ার্ড খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন কিভাবে অ্যানসারটা দিতে হবে। কি কি ওয়ার্ড, কোথাকার ওয়ার্ড বলেন তো ভাই? ফার্স্ট ওয়ার্ড। দেলার ভাই বলেন প্রথম শব্দ। I. বলেন ফার্স্ট ওয়ার্ড খেয়াল করব, প্রশ্নের ফার্স্ট ওয়ার্ডটা খেয়াল করব। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, তাহলে ধরেন আপনাকে প্রশ্ন করছি, আর ইউ ডিজাইনিং, অ্যান্সারটা হচ্ছে আই অ্যাম ডিজাইনিং। যদি Yes. বলি ওয়্যার ইউ ডিজাইনিং, আই ওয়াজ ডিজাইনিং। একেবারে যদি বলি উইল ইউ বি ডিজাইনিং, আই উইল বি ডিজাইনিং। তাহলে আমাকে আবার একটা অ্যান্সার গুলো দেন। ডু ইউ ডিজাইন? I design. ডিড ইউ ডিজাইন? I designed. উইল ইউ ডিজাইন? I will design. আর ইউ ডিজাইনিং? I am designing. ওয়্যার ইউ ডিজাইনিং? I was designing. উইল ইউ বি ডিজাইনিং? I will be designing. আই উইল বি ডিজাইনিং, আইএনজি হবে একটা, ঠিক জি। আছে? আরেকবার, ডু ইউ ওয়ার্ক? Yes, I work. ডিড ইউ ওয়ার্ক? I worked. উইল ইউ ওয়ার্ক? I will work. Okay, are you working? I am working. Where are you working? I was working. Very good. Will you be working? I will be working. That's fine. Will you be working with us? Obviously, I will be working with you. Will you be working with the project? Inshallah, I will be working with this project. Okay, will you be continuing with us for the next 3 months? I will try to be here. Okay, যাই হোক, দেখেন, so do you design logo? Yes, I can do this. Do. Try to answer according to the question. Can না, আমরা I can, I do, yes, Okay. no, yes, no, I can, I do, এটা আমরা কমন অ্যান্সার দেই। Let's try to follow the question, okay? ফার্স্টে কি বলছি, do, আমি বলছি ফার্স্ট ওয়ার্ড খেয়াল রাখবেন। Do you design the logo? I do. I do না, I design the logo. Do দিয়ে না, এভাবে বলেন। এতক্ষণ বললাম যে I'm I sorry, do you this design, to I design. আমি যেভাবে মানে অ্যাকচুয়ালি অ্যানসার গুলো মানে কঠিন ভাবে মানে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আর কি। এভাবে দিবেন, কোনো সমস্যা নাই, ওইভাবে দিবেন, কোনো সমস্যা নাই, বাট এটা আই এম সরি, একটা কল প্র্যাকটিস হলে এইভাবে। পার্সোনাল কল আসছিল আর কারণে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল আর কি। ওকে ফাইন, ওকে ফাইন, নাও ফাইনাল, ঠিক আছে? আরেকবার একটু প্রশ্ন করব, আপনি এবার একটা ভার্ব বলেন আমাকে, একটা ভার্ব। আর ইউ হিয়ারিং মি স্যার?
একটা ভার্ব বলেন, যেই ভার্বটা যেই ওয়ার্ডটা দ্বারা কাজ করা বোঝায়, আমরা সেই ওয়ার্ডগুলোকেই ভার্ব বলি। যেমন প্র্যাকটিস, ওয়ার্ক। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে এবার আরেকবার একটু প্রশ্ন করি, আপনি অ্যান্সার গুলো দেন সবার ক্লিয়ারের জন্য। সবাই খেয়াল রাখবেন, আমি প্রশ্ন করছি 6টা, একটা ভার্ব দিয়ে 6টা প্রশ্ন করছি। ফার্স্টে খেয়াল রাখবেন, ডু, ডিড, উইল, 3টা, আর, ওয়্যার, উইল বি, উইল ইউ বি, এরকম। ঠিক আছে? তাহলে দেলোয়ার ভাই, ডু ইউ ডিজাইন, আই ডিজাইন, ডিড ইউ ডিজাইন, আই ডিজাইনড, উইল ইউ ডিজাইন? আই উইল ডিজাইন, ভেরি গুড। আর ইউ ডিজাইনিং? আই এম ডিজাইনিং, ওয়্যার ইউ ডিজাইনিং? আই ওয়াজ ডিজাইনিং, উইল ইউ বি ডিজাইনিং? আই উইল বি ডিজাইনিং। দ্যাটস ফাইন। তাহলে সবাই বোধহয় বুঝতে পারছেন, একটা ভার্ব দিয়ে 6টা প্রশ্ন, 6টা অ্যান্সার। ডু, ডিড, উইল, আর, ওয়্যার, উইল ইউ বি, এভাবে একটা ভার্ব দিয়ে যদি 6টা হয়, আপনারা 15-20টা বা 30টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা ভার্ব দিয়ে 6টা প্রশ্ন, 6টা অ্যান্সার হবে। কেউ যদি থাকে তাহলে তাকে বলুন প্রশ্ন করতে, দেন আপনি প্রশ্ন করবেন, অ্যান্সার সে দিবে, তারপর আপনি দিবেন। কেউ যদি না থাকে, কোনো সমস্যা নাই, আপনি নিজেই প্রশ্ন করেন, নিজেই অ্যান্সার দেন। দিস উইল clarify your basic problems in your communication skill. আপনার কমিউনিকেশন স্কিলের বেসিক প্রবলেম গুলো এই প্র্যাকটিসটা দূর করবে। কেউ যদি মনে করেন, if somebody feels that I need to clarify basic, no problem, you can practice in this way. You can write down 20 or 25 or 30 verbs, and you can make sentences with that verb, and each verb will have 6 sentences, 6 questions and 6 answers. In this way, if you write down 30 verbs, it will have more and more sentences and questions that will help you obviously in your communication skill. So that's all for today. দেখেন আজকে অনেকখানি সময় চলে গেছে, আমি অনেক সময় নিয়ে গেছি। আচ্ছা, এরপর কোনো প্রশ্ন আছে কিনা? 1 মিনিট একটু। Is there any question? No question. I think everyone is তাহলে perfect. ওকে, তাহলে নাজমুল ভাই, আপনাকে কষ্ট দিলাম, আপনি একটু দয়া করে আমাকে পাঠিয়ে দিবেন। হ্যাঁ স্যার এটা কিভাবে দিব আপনাকে? দ্যাটস এ গুড কোশ্চেন। তাহলে আপনি পাঠাবেন আর কি। আমি যে আপনাকে মেইলটা দিচ্ছি, মেইল পাঠিয়ে দিচ্ছি অলরেডি। ঠিক আছে। ঠিক আছে, আর আপনার মেইলে আমি আর একটা ফাইল দিচ্ছি, সেটা হচ্ছে ওই যে কিছু প্রপোজাল আছে ওখানে লেখা, একটু পড়ে নেবেন। ওটা জাস্ট আপনাদের দেখার জন্য, কপি করবেন না। ঠিক আছে, ওটা আমার লেখা না, অনলাইনে বিভিন্ন জায়গা থেকে অনেকেই সার্চ করেন, আমি সেটাকে একটু এক্সাম্পল করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এই আর কিছু না। ঠিক আছে, ওটা একটু চেক করবেন, আমি দিচ্ছি পাঠায়। আমার ক্লাস এখানেই শেষ। আপু কি আছেন? ভাইয়া, হ্যাঁ বলেন। একটা বিষয় কনফিউশন আছে, আমরা একটু মানে ক্লিয়ার করতে যাচ্ছিলাম আর কি। শিওর। মানে হ্যাভ ইউ আন্ডারস্টুড নাকি ডু ইউ আন্ডারস্ট্যান্ড, কোনটা হবে? দুইটাই রাইট। হ্যাভ ইউ আন্ডারস্টুড, এটা আমি যেরকম বললাম 6টা, এরপরে আবার 3টা আছে। যেমন ধরেন, ডু ইউ ডিজাইন, ডিড ইউ ডিজাইন, উইল ইউ ডিজাইন, গেল 3টা ইনডিফিনিটিভ। আর ইউ ডিজাইনিং, ওয়্যার। হ্যালো ভাইয়া, হ্যাঁ, মানে এটা তো শেষ করি। কোনো একটা বিষয়ের পরে জিজ্ঞাসা করছি, দেখা গেল আমি কোনো কিছু একটা জিনিস তাকে বুঝালাম আর সাথে সাথে জিজ্ঞাসা করছি যে তুমি বিষয়টা বুঝেছো কিনা, তাহলে সেক্ষেত্রে আমি কোনটা ইউজ করব? হ্যাঁ, সেটাই বলছি আপনাকে। তো ধরেন, আর, ওয়্যার, উইল ইউ বি, গেল 6টা। এরপরে যদি কেউ প্র্যাকটিস করতে চান, সবার উদ্দেশ্যে বলছি, আপনার প্রশ্নের থ্রুতে, এরপর যদি প্র্যাকটিস করতে চান তাহলে আরেকটু বাড়ান। হ্যাভ ইউ ডিজাইনড, আই হ্যাভ ডিজাইনড। হ্যাড ইউ ডিজাইনড, আই হ্যাড ডিজাইনড। উইল ইউ হ্যাভ ডিজাইনড, আই উইল হ্যাভ ডিজাইনড। আপনি কি ডিজাইন করে থাকবেন এরকম কিছু? উইল ইউ হ্যাভ ডিজাইনড সাচ লোগোস ফর মি? ইয়েস, আই উইল হ্যাভ ডিজাইনড সাচ লোগোস ফর ইউ অবভিয়াসলি। এরকম। নাও এখন আসছি আপনার প্রশ্নে, যে এই সিচুয়েশনে অনেক ভাবে বলা যায়। কিছু বলার পরে আপনি বুঝতে পারছেন কিনা, আমি যা বলছি বুঝছেন কিনা, এই কথাটা অনেক ভাবে এক্সপ্রেস করা যায়। যেরকম, ডু ইউ গেট ইট, একটা কোশ্চেন, সেম জিনিস। হ্যাভ ইউ আন্ডারস্টুড, সেম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি, সেম। ডু ইউ গেট দ্য পয়েন্ট, সেম। ডিড ইউ গেট দ্য পয়েন্ট, সেম। সেম এক্সপ্রেশন, সেম প্লেসে এই সবগুলো সেন্টেন্স ইউজ করা যায়। ঠিক আছে, আমি সবগুলো আমি যেগুলো বললাম। মানে দুঃখিত, কেন আমি জিজ্ঞাসা করলাম একটু জাস্ট বলছি। কোনো একটা ক্লাসে আমি ক্লাস নিচ্ছিলাম, আমার এক স্টুডেন্ট পরবর্তীতে আমাকে যে মানে নক করে বলছে, ভাই আমি তো যে ইংলিশটা শিখেছি সেক্ষেত্রে আমি কিন্তু শিখেছি
হ্যাভ ইউ আন্ডারস্টুড, কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড। তো আমি ওকে বললাম যে অনেক ক্ষেত্রে অনেক কিছু ইউজ করা যায়। ও বারবার আমাকে একটাই কথাই বললো যে আমাকে এই সেন্টেন্সটা অনেক ভালোভাবে বুঝিয়েছে বা শিখিয়েছে, আমি এই জিনিসটা জানি ভালো করে যে সেন্টেন্সটা হবে হ্যাভ ইউ আন্ডারস্টুড। কিন্তু আমি ওই সময়তে মানে এতটা অ্যাসাম হয়েছে, কিন্তু বলার মতো কিছু নাই। কিন্তু আমি ভাবলাম যে পরবর্তীতে কাউকে জিজ্ঞাসা করবো। না, যার এটার কারণে রাইট জিজ্ঞাসা- অ্যান্সার কি? রাইট অ্যান্সারটা আমি বলি। আপনার স্টুডেন্ট নিশ্চয়ই ছোট কেউ হবে। বড় হয়ে গেলে এই প্রবলেমটা থাকে না, এই জিনিসটা না, বুঝে চলে এটা আসে আসলে। স্টুডেন্ট অনার্স ধরেন, ফার্স্ট ইয়ার। আচ্ছা, তো এটা হচ্ছে কি আপনার, আমরা অনেক সময় বাংলা দিয়ে ইংলিশ চিন্তা করি। যেমন ধরেন, আপনি কি বুঝতে পেরেছেন, আপনি কি বুঝেছেন, এরকম। তাহলে এটা যদি বাংলায় চিন্তা করি, তাহলে টেন্সে আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝিয়ে আছেন, ওই যে আছি, আছো, আছেন থাকলে পারফেক্ট টেন্স হয়। সেই সূত্র ধরে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ আছে, তাহলে হ্যাভ ইউ আন্ডারস্টুড, দ্যাটস রাইট। কিন্তু ইংলিশটা আমরা যেমন বাংলা কথা বলার সময় কিন্তু অন্য কিছু চিন্তা করি না, ঠিক ইংলিশ এক্সপ্রেশন দেওয়ার সময়ও আমরা বাংলায় চিন্তা করে এক্সপ্রেশন দেব না, ইংলিশে যেভাবে এক্সপ্রেশনটা আসে সেভাবে আমরা করব। এই সেন্সে চিন্তা করলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাভ ইউ আন্ডারস্টুড, ডু ইউ গেট মাই পয়েন্ট, হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট, সব রাইট। বুঝতে পারছেন? দ্যাটস ইট। আচ্ছা, আমার ক্লাস শেষ। নাও আমি ক্লাস শেষ, আমার কোনো সমস্যা নেই। আপু, আপু কি আছেন? হ্যাঁ জি ভাই আছি। আপু তাহলে আমি বিদায় নিচ্ছি, একটু বেশি সময় নিয়ে নিলাম আপু। এ, না ভাই, অবশ্যই বেশি সময় না, আমার স্টুডেন্টদের অনেক ক্লাস হয়ে গেছে। আমি চাই যে আপনি একটু পারলে একটু প্রতিদিন আসার চেষ্টা করবেন, ট্রাই করবেন। হ্যাঁ, এটা রিকোয়েস্ট থাকবে আর কি। আচ্ছা, প্রতিদিন কয়দিন ক্লাস নেবেন তো আমি জানি সমস্যা না। নাই, আমি আসবো। জি ভাই। প্রতিদিন সম্ভব হবে কিনা, কারণ অন্যান্য ক্লাসে আছে। আমার মনে হয় প্রতিদিন দরকার নেই আপু। আপু, ঠিক আছে, তারপর আমি ভাইয়া চেষ্টা করবো আসার, ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, হ্যাঁ ভাইয়া যদি আমরা বলেন। কখনো মানে ওই যে বিট টিট করতে যাই যদি প্রবলেম ফেস করি, তখন হচ্ছে আপনার আসলে কন্টাক্ট কিভাবে এটা করবো আপনার সাথে? কন্টাক্ট হচ্ছে, আপনাদের একটা গ্রুপ আছে, এই যে ইংলিশ ইংলিশ ফর ক্লায়েন্ট কমিউনিকেশন নামে ফেসবুকে একটা গ্রুপ আছে। আপনাদের কোঅর্ডিনেটর আছে রতন ভাই, রতন ভাইকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, ওই রতন ভাইকে গ্রুপে চিনি। অনেকে আছে, ওই গ্রুপে জয়েন করবেন, ওই গ্রুপে। হ্যাঁ, অথবা রতন ভাই কখনো ভিজিটে আসলে, আপনাদের কোঅর্ডিনেটর কে, জুবাইর ভাই না রতন ভাই? না না, জুবাইর ভাই জুবাইর ভাই, জুবাইর ভাই, রতন ভাই না, রতন ভাই তো না। সেজন্য কেউ অবশ্যই ও, গ্রুপের জুবাইর ভাই, সম্পর্কে আচ্ছা জানে আচ্ছা না। আচ্ছা। হ্যাঁ, গ্রুপটার কথা সেজন্য হয়তো কেউ জানে না, ও আমি আচ্ছা, নিজেও জানি না। সমস্যা নাই। আমার মেইল আছে, মেইলে কোনো প্রবলেম থাকলে কেউ জিজ্ঞেস করতে পারেন, আমি রেসপন্স দিব, সমস্যা নেই। আর কোনো প্রবলেম থাকলে অথবা মেইলে আমাকে একটু সেন্ড করেন, আমি পরে ওই গ্রুপের লিংকটা সেন্ড করে দিতে পারবো। আপাতত গ্রুপটা কপি করা নাই, আবার লগ ইন করে কপি করতে হবে। সো আমি আপনাদের মেইল করে যার দরকার আমি গ্রুপের লিংকটা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আমি আসছি। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাকে আসসালামু একটু, আলাইকুম। জি বলেন। ইনশাআল্লাহ আপু। ওয়ালাইকুম আসসালাম। আর হ্যাঁ, নাজমুল ভাই, আপনাকে আমি মেইলটা সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? যাদের দরকার দুইজন কিছু সেন্ড করে দিয়েন, আর আপনি একটু আমাকে একটু কাইন্ডলি আমরা ক্লাসটা পাঠিয়ে দিন ওই মেইলেই। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য।